কইতে কইতে রোজাও প্রায় শেষের দিকে। আন্তরিক মায়েরার একটা হুতাও কিনে দিতে পারলাম না, না করতে পারলাম বাজার। কয়টা হাকান সিমানের বাড়িতে বাহিতে, একটা হাকুন জন্মের দিতে পারি বা না পারি কেউ বা জানে কিনা। ওদিকে চেয়ারম্যানের দাদা কতটি টাকা আনছে সুদে, খেয়াল লাগে কোন কালে কি কাহিনী করে আল্লাহ জানে। দুঃখে দুঃখেই আমার জীবনটা গেলে। ওরে মাবুদ। ও মামা ঈদের জামা কিনা দেবা না মোরে? দিমু তো বাবু, কিন্তু তোর বাপে তো এখন পর্যন্ত টাকা পয়সা পায় নাই, কাম কাজ করতে পার না, দেখো না। দেমো না মা, আর কয়টা দিন সবুর কর, সময় তো জায়গায় না। মায় আরে কিনা দেছে জামা কাপড়। দিমন মা, তোমারও দিমনে, তোমার আব্বা আসবো, আইলে কমনে। ও মা এখন ইলাম মোর সব বান্ধবীর কিনা দেছে। তুই কথা কইলে কথা বুঝো না? কইছি না তোর বাপ আইলো খাতার কমনে। এত আসল তুই খালি কানে জ্ঞান জ্ঞান হারার বাপের কিছু কইতেন না। মোর লাগে খালি হারা দিনে তো পারো কি লিগে, তোর বাপের লাগতেই পারতা। যত জ্বালা আমার। আম্মা কাঁদতাছো কে? মারে কইছি ঈদের জামা কিনে দিতে, মায়ে দেয় না দেখে বকা দিছে। আচ্ছা তুমি কাঁদো না, তোমার ঈদের জামা আইনা দিবানে বাবা। তুমি কাঁদো না, ঈদের জামা আইনা দিবানে বাবা, তোমার দুই একদিনের ভিতরে আইনা দিবানে, তুমি কাঁদো না। সত্যি বাবা দেবা তো? হ্যাঁ তোমার কিনে দেবো, মা কান্না করো না। তুই আমার লক্ষ্মী বাবা, আমি খেলতে যাই। আচ্ছা মা যাও। মাইয়ারে তো কইলাম যে জামা কিনা দিমু, আমার কাম কাইজো নাই, আবার চেয়ারম্যানের সুদের টাকার লেগে প্রেশার দিতে আছে। মাইয়ারে জামাটা আমি কোন থেকে কিনা দেবো? এই ঈদের সময় সবাই সব পোলা বাইনে জামা কাপড় পরে আসবে, মোর মাইয়াটারে কিনবো ঈদের সময় জামা কাপড় কিনা দিতে পারবো না নতুন? তুই মাইয়া বকতো কেন? মাইয়ের বাপ না হবে কি? সারাটা দিন গুরুগারা খেললে মেললে আইয়া ওই গুরুগারে জামা কাপড় কিনে সেই দিকে মোর পিস পিস ঘুরে আর জ্ঞান 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 হরে কে মুই না আপাম কমে মুই কি দেখি না দি মোর জামাও বোঝে না। হ্যাঁ তাহলে তুমি মাইয়া বকবা? মোর পিস পিস জ্ঞান জ্ঞান হরছে মুই বকছি, মোর রাগ হরছে মুই বকছি। ওরে মুই 5-6 ফির বুঝাই কইছি আগে যে মা তোর কিনে দিমো, তোর বাপে কাম হরুক টাকা কয়টা পাও, তারপর তোর কিনে দিমো একটা জামা। ও হ্যাঁ বুঝে না, হ্যাঁ পর এখনই লো, এখনই যাই কি মুই কিনতে টা আপাম কম না, কিনতে কিনে দিম কিনতে জামা। ছোট মানুষ কি বোঝে যে টাকা পয়সা আছে কি নাই? ও তো দেখে যে অল্লাগে সবাই জামা কাপড় পরে এলিগেশন ও তোমার কইছে। তুমি তো অত না বুঝো, তুমি তো বুঝো যে আমি এখন কি অবস্থা, আমার কোনো কাজ বাজ নেই। সেই ভিতরে আবার এই যে আছে যে সুদের টাকা, সেই সুদের টাকার লেগে চেয়ারম্যানে প্রেশার দিতে আছে। কোন দিক দিয়ে কি করবো সামনে বুঝতে আসলে কিছু। আজ পর্যন্ত তোমারও একটা কিছু দিতে পারলাম না। মোর কিছু লাগবে মুই কইছি আমি রে মোর কিছু লাগবে। মোরে এ কাপড় হানা চার এখন কাপড় আছে একদম মোর চলবে। ও ওর লাগে তো এখন জামা ঈদের মধ্যে কিনা লাগে। কয়টা খাইতে দাও, অনেক জায়গায় ঘুরছি তো, ঘুরতে ঘুরতে খুব খিদা লাগছে। খাইতে দিই মুই কোন হাইন দে? ঘরে চাউল আছে না নুন তেল আছে না পেঁয়াজ মরিচ আছে? কিচ্ছু নাই ঘরে, কিচ্ছু না। ওই বাড়িতে ওই হিলাগো বাড়িতে কয়টা হাকানছি বাহিতে, হেই ওই কুটতে থুই দিছি। ওই চাল মিষ্টি কুমড়ো হইলে ওই চালের উপরে হেই একটুখানি কাটতে থুই দিছি। যাই দেখি ঘরে কিচ্ছু নাই, রান্না কি দেবে? ওই আইনে দেন ব্যবস্থা রে, এরপর রান্না দিব, এরপর খাইয়ে। আচ্ছা আমি যাই, যে কোনো কাজ কাম পাই নাকি। ওই শুনেন আমি লাগে একটু কথা আনলে মোর। কি কব কব? যদি আপনি কইতে কোন তো হলে কম কব। ওই হচ্ছে মুই একটা কাম ঠিক করছিলাম, আমি যদি আপনি হরতে কোন তো হরতাম কামটা। না তোমার কাজ করা লাগবে না, কাজ করলে দেখেন মুগো অভাবের সংসার, দুইজনে মিললে যদি করি তাই আগাইতে পারবো না, বুঝলেন? কেন আপনার ইচ্ছে, আমি জোর করি না আপনার। আচ্ছা তাহলে আমি দেখি কোন কাজ কাম পাই নাকি। আর মুই হলে করবো কইতাছো তাহলে তুমি করো, আমার মাইয়ারাও দাও, জামাটা লইয়া খালি কান্দাগারি করে। তুমি যদি 2-4 পাও কাজ করে, আর আমিও যদি 2-4 পাই,
তাহলে মনে করো হেই কইছি, হেই মাইয়াটার কইছি। একটা জামাই না দিতে হয় মনে। আচ্ছা তো হেলে আমি যান আর মুইও যাই দেখি কি করে। আচ্ছা আচ্ছা সারাদিন করলাম কোনো একটা কাজ কাম পাইলাম না, আল্লাহ জানে। মাইয়াটা যে কইছি একটা ঈদের সময় জামা কিনা দিমু, কেমনে কিনা দিমু, কোনো মানে কাজ কাম পাইতেছি না। এই ঈদের সময় সব পোলা বাইনে নতুন জামা কাপড় পরে আসবে, মুই কি মোর মাইয়াটার পারবো না একটা জামা কিনা দিতে? মোর কপালটা কি এতই খারাপ যে মুই মোর মাইয়ার একটা জামা কিনা দিয়া মোর মাইয়ার মুখের হাসিটা মুই দেখতে পারবো না? এর ভিতরে বউ কয় ঘরে নুন নাই, তেল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, কিচ্ছু নাই। মাইয়াটারে কি খাওয়া রাখবো আর বউটারে কি খাওয়া রাখবো? আল্লাহ, আমার কি একটা কাজ দিতে পারো না? এত কষ্ট দেও আল্লাহ। মোর একটা ছোট মাইয়া, ঈদের সময় তো একটা দিতে হয় কিছু। সবাই তো নতুন জামা কাপড় পরে করবে আল্লাহ, মোর মাইয়াটার কি মন চায় না আল্লাহ? মোর বউটার কি মন চায় না যে একটা নতুন শাড়ি পরে ঘুরু? ভাই ঈদে এবার বোনাস টোনাস দেবেন না? দেওয়া তো লাগে তো, এই যে ই কর, সুদের টাকা লেগে তাকে তো দিছিলি? হ্যাঁ ভাই দিছি, সবাই দিচ্ছে খালি একজন বাদে। একজন বাদে বলতে কিরা দেয় নাই? ভাই রাজু, কোন রাজু এটা? ওই যে ওর বউ সুন্দর না, ওই রাজু। কি কইছে ও? ও ভাই নানান রকম কথা বলে ভাই। বুঝছ না, সামনে ঈদ এসে মনে কর শাশুড়ির দেওয়া লাগবে, শালির দেওয়া লাগবে, বউরে দেওয়া লাগবে। আয় ওর বাসায় যাই, চলেন ভাই। গেটটি ধরে বুঝছস, টাকা টোকা লই যাও বাইস্কের মধ্যে। কিরে ওইটা রাজু না দেখতো? হ্যাঁ ভাই ওই আয়। আরে না ওর ভাই এসে, ওই বেটা ওই ভাই এসে বললো কত টাকা? কিরে রাজু, তুই টাকা দাস নাকি লেগে সুদের টাকা? ভাই কোনো কাজ কাম নেই ভাই। তোর কাজ কাম নাই এটা কি আমি দেখবো নাকি? তুই যখন টাকা নিছস তুই কি আমার কইছস কাজ কাম করে টাকা দিবি? তুই কইছস মাসেরটা মাসে আমার সুদ দিয়ে যাবি, সুদের টাকা দাস নাকি লেগে তুই? ভাই ভাই কোনো কাজ কাম নেই, ঈদের পরে দিব না ভাই। তুই যে টাকা নেওয়ার সময় কি কইছস আমার ঈদের পরে টাকা দিবি? তুই কইছস প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে যাবি আমারে। তুই কালকের মধ্যে টাকা দিবি, নাহলে তোর ভিডা বাড়ি যা আছে সব কিন্তু দল করে এলাম। বুঝছস, সামনে ঈদ আইছে, কোনো টাকা পয়সা লইয়া নয় ছয় চলবো না। কালকের ভিতর তুই টাকা দিবি আমার, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস, টাকা নেওয়ার সময় মনে থাকে না। ভাই ভাই আমি ঈদের পরে ভাই কোনো ঈদের পরে রইব না, ওই বেটা কালকের সব মধ্যে টাকা দিবি, দিবি। কালকের ভিতরে। তুই যদি কালকের ভিতর টাকা না পাই, তোর ঘর বাড়ি আমি সব দল করে এলাম। দেখ ভাই 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 শুনুন স্যার। ভাই 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 আর কোনো কাম হইব না স্যার। কালকের ভিতর যদি টাকা না দেস তাহলে দেখবি কি করতে পারি আমি। মাথারে আয়। কোন ভাই? কালকে আর বাড়ি যাবি, বাড়ি যেয়ে টাকা আনবি, যদি টাকা না দেয় আর বাড়ি দল করবি কালকে, ঠিক আচ্ছা আছে? ভাই ঠিক আছে। ভালো আছো তুমি? এই তো ভালো আছি, ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভালো আছি। তুমি কি ব্যাপারে, আমি তো সবই হয়ে গেছে, তুমি অল্প কাটে এক্সাম তো। ওই আজকে আইতে আইতে একটু বেনিয়াল দেরি হয়ে গেছে, এই পিকনিক হয়। সব ভালো আছে তো বাসার? হয় হয় আছে, সবাই ভালো আছে আচ্ছা মোটামুটি। ভালো করে ভাঙবো, ঠিক আছে? আচ্ছা গেলাম, তুমি কাজ করো। ওই ভাইজান একটু কথা বলবে আমার। হ্যাঁ ঠিক আছে। মোর যদি কয়টা টাকা দিতেন হলে মুই একটু বাজারটা করে আর কি সংসারটা কোনরকম চালাইতে পারতাম। আচ্ছা কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি টাকা দেই না। ভাইজান বুঝছি, কিন্তু আমার হলো অনেক সমস্যা বুঝছেন, তার জন্য আমি কামে আইছি। এর লেগে আর কি আমি আর কইলাম যে যদি কয়টা টাকা দিতেন তো আমি বাজারটা করতে আসতাম, মানে কয়টা দিন সংসারটা ভালো হতো। আচ্ছা যখন তোমার সংসারে সমস্যা, নাও এই 500 টাকা নিয়ে তুমি চলো, হ্যাঁ? তারপর কাজ শেষ হোক, তারপর তোমার বাদ বাকি টাকা দিয়ে দেবো। জি আচ্ছা। আচ্ছা তাহলে ঠিকঠাক ভাবে কাজ করো। আচ্ছা ঠিক আছে,
ওই যে চলো, আর এই বাদ বাকি কাজগুলো সুন্দরভাবে করো। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ওকে, থাকো। যাক, আজকালে মনটা একটু শান্তি লাগে। কয়টা টাকা পাইছি, মাইদের একটা জামা কিনে দিব মনে, আর কয়টা টাকার বাজার করব মন। শান্তি। জান্নাত আসো ঘরে। জান্নাত আমা আইসি, তাহলেই আইসি, আজকে তোর জামা কিনেই দিব আমি, বুঝছো? তোর বাপে কই? জানি না। আয় নাই ঘরে? ও ভালো, তাই আইবেন। একটা ক্লান্ত লাগবে। তোমার ক্লান্ত লাগছে, তুমি কই গেছিলা? গেলাম ওই বাড়ি, একটা কাম পাইছি, এই কামটা হইলে 500 টাকা হানছি, তোর জামা কিনে দিব মনে, আর কিছু বাজার করবো মনে। আচ্ছা। তুমি খুশি হয়েছো মা? হাই। ওরে আমার পরান। ওকে, আপনি আইছেন? হ্যাঁ, কামটা ওকে, ওটা কি? ওই আজকে সারাদিন কাম করে যে কয় টাকা পাইছি, এই কয় টাকা দিয়ে মনে করো করা চাউল আনছি, কয়টা ডাইল আনছি। তুমি তো কইলা ঘরে কিছু নাই, মায়ের চেহারাটা না খেয়ে না খেয়ে কি অবস্থা হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, আপনি চাউল আনছেন আর মুইও 500 টাকা পাইছি, এই দিয়ে তো গেদুর জামা কিনে দিব অনেক। কি কন? কি কর, তুমি আজকে কাম করে 500 টাকা পাইছো? হয়। তাহলে আমার মাইয়াই এই ঈদে নতুন জামা পরতে পারবে, আমার মাইয়ার কোনো চিন্তা নেই। মা, তোমার কোনো আর দুঃখ নেই, তুমিও নতুন জামা পইরা ঈদের দিন সকালে রাস্তায় যাবা, কত খুশি, বুঝছো? হ্যাঁ তোমার ভালো আর মন হয়েছে। খারাপ নেই। আমরা যদি মাই পুতেন গল্প করেন, মুই তাকো বাতরান দিতা হাড় আমি ধরেন, আমি তাই মুই কয়টা বাদ ধরাই। মাগো, এই 500 টাকা দিয়ে তোমার একটা জামা কিনে দিব, নতুন একজোড়া জুতা কিনে দিব, তোমার কোনো দুঃখ নেই মা। আমি যা ভাবছিলাম যে আমি মনে হয় এই ঈদে তোমার কিছু কিনে দিতে পারবো না, আল্লাহ মনে হয় আমাকে মুখ তুলে তাকাইছে আমাকে দিকে, আমি তোমার এখন জামা কাপড় কিনে দিতে পারবো। মা, আমার যেন কত খুশি লাগতেছে। ভাই ঘরে আছেন? কে? ভাই আমি শাকিল। হ ভাই, কথা ছিল। কি কথা কবি? কিছে ক? ভাই আজকে রাজুর বাসে যাওয়ার কথা না? ও, আজকে তো রাজুর টাকা দেওয়ার কথা না? হ ভাই। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা মনে রয়েছে, চল। লন ভাই। আজকে টাকা না দিলে বুঝছো খবর আছে। ভাই আয় আয়, চলো আজকে টাকা না দিলে বুঝছো হ ভাই। আজকে সমস্যা করে এলাম একদম। হ ভাই, টাকা লাগবে ভাই, বোনাস লাগবে আমার। হ্যাঁ আয় রাজু, ঘরে আছোস? ভাই আইছে, বাইরে আয়। আইতাছি ভাই। হ্যাঁ দাঁড়া, এতক্ষণ লাগে আইতে, তাড়াতাড়ি আয়। ওই শুক্র চেয়ারম্যান আইছে, যাও 500 টাকা দিয়ে রিপোর্ট করে বিদায় করে যাও। দেখো, যদি 500 টাকা দিয়া দেই তাহলে তো আমি এই ঈদে মাইয়ার নতুন জামা কিনে দিতে পারবো না। আমি দেই চেয়ারম্যান সাথে কইয়া যে ঈদের পরে টাকাটা দিলে যদি নেয় তাহলে আমাদের একটু ভালো হয়, আমি একটু কইয়া দিই। আরে দেখো যাও, যাই কও, যদি হলে তো ভালো, আর না হলে মান সম্মান খোয়াবা না, আমার ফেসাফেসি করবা না। কি যে ফোন মুখ, জীবনটা যে একটু শুয়ের মুখ কবে দেখবে আল্লাহ জানে। ওই বেটা চালু করে বাইরা, কতক্ষণ খারাই দেখুন তোর লইগা। কি অবস্থা আমার টাকা পয়সার? কি অবস্থা? টাকা পয়সা দে। চেয়ারম্যান
সাহেব, আপনি তো বলছে যে আমার কোনো কাজ কাম নাই, ঈদের পরে টাকাটা দিয়ে দিব, একটু বোঝার চেষ্টা করেন। বোঝাবুঝির কোনো অপশন নাই, তুই 1 টাকা দিবি আমার। কিভাবে দিবি চালু করে টাকা বাইর কর, নাহলে এই বিড়ে বাড়ি ছাড় এখনই। টাকা বাইর কর, চালু টাকা বাইর কর। চেয়ারম্যান সাহেব, বোঝার চেষ্টা করেন, আমার দ্বারা এখন 1 টাকাও নেই। সামনে একটা ঈদ, আমি আপনার ঈদের পরে টাকা দিয়ে দিব চেয়ারম্যান সাহেব। 2 দিন ধরে ঘরে বাজার করিনি, আপনার ঈদের পরে আমি টাকা দিয়ে দিব চেয়ারম্যান সাহেব। ওই বেটা ঈদ কি তোর আল্লাহর আমগো ঈদ নাই, এখনই টাকা দিবি নাইলে ঘর বাড়ি ছাইরা যাবি। কি কইছে হনছস? 1 টাকা দিবি, 1 নাহলে এই ঘর বাড়ি ছাই দিয়া এখন যাবি, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, কোনো চেয়ারম্যান সাহেব কোনো আর কোনো কথা হইব না। তোর টাকা দিতে কইছি, টাকা দিবি। কিভাবে টাকা দিবি চালু কর, নাহলে তোর বড় ডাক দে। ভাই তুই আল্লাহ ঈদ করবি বেটা, ভাই আপনি বুঝুন চেয়ারম্যান সাহেব, আমাদের 1 টাকাও নেই। আমি কিছু বুঝাইতে পারব না, টাকা দে তুই। এখন খাড়াই খাড়াই এত সিলে সিলে হলে লাভ আছে? ওই যে 500 টাকা আছে এই দিয়ে দেন, দিয়ে বিদায় করেন, পরেরটা পরে দেখবো। ধরেন চেয়ারম্যান সাহেব, এই 500 টাকা রাখছিলাম মাইয়ার ঈদের জামা কাপড় কেনার লিগে, আমি এখন এই 500 টাকা লইয়া তুই আমার কোনো 500 মাস হইব না, তুই আমার সব টাকা দিবি এখন। কোনো 500 মাস হইব না। হ্যাঁ, ঈদের পরে টাকা আবার সব দিয়ে লাগবো। দেবো। কোনো কাম হইব না, একটা সব লাগবে এখন। ভাই চেয়ারম্যান বেটা টাকা দে বেটা, ফাজলামি করস বেটা। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কি করবেন কোন? তোমার এই যে এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ নিয়ে তুমি কেন এই যে খরাতিদের সাথে থাকো? তুমি ঘরে ছাইরা আমার সাথে আসো, তোমার মাইয়ার দায়িত্ব আমি নেবো, তোমার দায়িত্ব আমি নেবো। ঈদের যত কিছু লাগে সব আমি দেবো। আবার এই যে সুদের যে টাকাগুলো আছে না, সব আমি মাফ করে দেবো, ঠিক আছে? তুমি বাইরে দেখো, হ্যাঁ? নাহলে আমি কালকে আবার আসবো, তোমার বইলে গেলাম জিনিসটা। দে টাকা দে, কালকে আবার আমি বুঝছো সব টাকা কালকে রেডি করে রাখবি, ঠিক আছে? ভাই ঈদের পরে না। না বেটা, রে ওইছে লইছস? হ্যাঁ ভাই কালকে আমু যা। কালকে টাকা টাকা সব রেডি করে রাখবি, কালকে আমো। যদি টাকা না দেস তাহলে মনে কর বিডা বাড়ি কালকে ছাড়া মতো কম চেনস নাই আমারে। আম্মু তুমি আমার জামা কিনা দেবা না? তোর খালি জামা জামা জামা, তুই কি কিছু বুঝছিস? তুই এটা করছ না? কি হয়েছে? তুমি কান্দো কেন? কি হয়েছে কও তো আমারে, কান্দো কে তুমি? ওই সুখ করতে আর মানে আমার কুপ্রস্তাব দিয়ে গেছে। তুমি আমার একটু ছাড়ো, আমি ট্রাই ছাড়ো তুমি না, তুমি ছাড়ো আমার, তুমি যাইও না, চাই। জান্নাতের আপু যাইও না। চেয়ারম্যান টাহা ভেবে কে লেগে কি তোমার এই প্রস্তাব দেবে? তুমি তো ছাড়ো না, তুমি যাইতে তো না ছাড়ো। করছি তোমারে, তুমি যাইও না। এ দুঃখ মোর আল্লাহ তাতে চাই আনছি, তার লেগে তো হতে আছে। তুমি বল জান্নাতে বাদ দি, ভাত খাবো না। জান্নাত কেদু ঘরে ভাত খাইতে আয়। কালকে আবার চেয়ারম্যান আইবে, কয়ে গেছে কালকে টাহা না দিলে ভিড়া বাড়ি সব সারা করাই। আবার বউরও কুপ্রস্তাব দিয়ে গেছে, আমার মতো তো কপাল পড়া নাই। এই সামনে ঈদ 2-3 দিন পরে মাইয়ার আর বউরও কিছু দিতে পারি না। ভাও আমার এই জীবন রাই খেলাত। তুমি কোনো ঘুমাও না কেন? ঘুমায় যাও ঘুমায় না, ঘুমায় তো ঘুমায়। না, ঘুমাও ঘুমাও, মায়ের ঘুমাই গেছো না, তুমিও ঘুমাও। তুমি ঘুমাও না কেন? আমি ঘুমাও না, ঘুমাও। তুমি আগে ঘুমাও। বাবা, বাবারে মাফ করে দিস। বাবা পারলাম না তো করে একটা নতুন জামা এনে দিতে, ভালো করে পারি নাই 2 বেলা খাওয়াইতে। তুই বাবারে মাফ করে দিস, মাফ করে দিস মা।
বিয়ার এত বছর হয়েছে, আমি তো পারিনি তোমার একটা ভালো শাড়ি এনে দিতে, পারিনি একটা জামা এনে দিতে, পারিনি 2 বেলা ভালো করে খাওয়াইতে। তুমি আমার মাফ করে দিও গো। একটু পর আবার চেয়ারম্যান আইবেন। জান্নাতের বাপ, তুমিও কি হল্লা? ও ভাই, তুমি কি করিয়া গেলা আমারে? ও ভাই, তুমি আমার তুই কেমনে গেলা গো ভাই? ওমা, মা, আব্বা কি হইছে? আম্মু বাবা এমনি ভিডিও হইছে, বাবা কি হইছে? ও মা, তোমার বাবা আর কোনদিন আইবে না মা। আর কোনদিন বাবার কাছে কিছু চাইতে পারবা না মা গো। তোমার আর পরে আমাইতে তোমার বাবার কাছে। ও মা, বাবা গো, আমার ঈদের জামা লাগবে না, তুমি আইয়া পড়ো। বাবা, তুমি আইয়া পড়ো, ঈদের জামা লাগবে না। ও মামা, কোনদিন নতুন জামা যাবো না, আব্বার আইতে গাও। আমার তো সম্ভব না মা গো, তোমার লাগে কিছু হয় না মা। নতুন জামা লাগে কিছু করে নাই তোমার বাপে মা গো। তার সব কষ্ট এক লাগাইছে মা। মানুষটা অনেক কিছু কষ্ট করছে আমগো লাগিয়া। শেষ পর্যন্ত তোমার আর মোরে আলাই তুই মানুষটাই গেলেই আজকে রাজুর বাসায় যাইয়া একদম ঘর বাড়িতে বাইর করে দিমু, ঠিক আছে? বিলে বাড়ি সব দখল করতে হবে। আইছস? ভাই একটা খবর শুনছেন? না, কিছে? ভাই রাজু তো গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি কর? হ্যাঁ ভাই। কোন করলো কাজটা? ভাই রাইতে করছে ভাই। আমি একটা বিষয় চিন্তা করছি, আমি আর আপনার লগে থাকতে পারবো না। এই বেটা কি করছ তুই আমার লাগে? সারা জীবন তুই আমার লাগে রইছস বেটা, আর তুই এই বিপদের মধ্যে তুই আনা আমারে হালাই তুই করছিস, তুই আমার লাগে থাকবি না? না ভাই, আমি থাকতে পারবো না। আর আপনার সুদের টাকা আমি কারোর কাছে চাইতে পারবো না ভাই। আচ্ছা, তাহলে বিষয়টা মনে হয় আসলেই আমরা বেশি অন্যায় করে ফেলাইছি। ভাই আমাকে লগে আজকে ওই পোলাটার জীবন গেছে কা ভাই। এরকমই সুদের টাকার লেগে চাপ না দিলে পোলাটা বাচ্চা থাকতো। আচ্ছা, তাহলে তুই একটা কাজ কর, সবাই সুদের টাকা মাফ করে দে, আর যদি কেউ আসল দেয় তো দিল, না দেয় না দিল, কিন্তু দেখ ওই যে ই করিস, এই রাজুর ঘরে 10,000 টাকা দিয়ে দিস। হ্যাঁ, মাইয়ের লোকে জানি ঈদ করতে পারে সুন্দর মতো না? তাহলে আর ঠিক আছে ভাই, 10,000 টাকা দিয়ে কি আপনি চাপা দিয়ে লইতেছেন? চাপা না রে ভাই, এটা তুই কি কর? চাপা না, মনে কর এটা একটা মানবতার দিক থেকে ঠিক আছে, তুই 20,000 টাকা দিয়ে দিস, আর এই পিছে যে টাকা আমার কাছে সুদে নিছে সব মাপ, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। টাকা দিব মানে আর কুমনে যে আপনাদের ওই টাকা মাফ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কই। আর ভাই এরকমের কাজ করেন না, কারোর জীবন দেয় ঈদ হয়েন না, ঠিক আছে ভাই? আরে ভাই, আমি আর এই কাজ জীবনে করব না কারোর সাথে, এখন হয়তো সবারই সহযোগিতা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যাই। আসলে এই জিনিসটা আমার খুব ভুল হয়েছে, উচিত হয় না এই কাজটা। আল্লাহ, তুমি আমাকে মাফ করো, জান্নাতবাসী করো, মানুষ জানি এই কাজ আর না করে।